Hello dear student, welcome to the online classes of Sholapuri High School. This is me Mustafizur Rahman, assistant teacher, Sholapuri High School. Now we are going to our topic. Today I am here going to teach you about a grammatical portion of class 8, and that is narration. Dear student, at first you can know what is the definition of narration. I can explain it. Narration means when a speaker delivers something directly or indirectly. That is called narration in English. And the another name of narration is speech. In Bengali, যখন কোনো বক্তা কারো উদ্দেশ্যে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কোনো উক্তি বা কথা প্রেরণ করে তাকে ইংরেজিতে ন্যারেশন বা বাংলায় উক্তি বলা হয়। এখন আমরা এখানে দেখব ন্যারেশন কত প্রকার। Dear student, look at the whiteboard. There are two types of narration. There is two type of narration. Number one, direct narration. Sorry, there is a missing. There are two types of narration. Number one, direct narration. Direct narration. ডাইরেক্ট বা ডিরেক্ট ন্যারেশন এর বাংলা হলো প্রত্যক্ষ উক্তি, অর্থাৎ বক্তা যখন কারো উদ্দেশ্যে সরাসরি কোনো কথা বলবে তাকে আমরা বলবো প্রত্যক্ষ উক্তি। And number two, indirect narration. That means পরোক্ষ উক্তি। সুতরাং তোমরা এখানে দেখতে পেলে যে ন্যারেশন দুই প্রকার, প্রথমত ডাইরেক্ট বা ডিরেক্ট ন্যারেশন এবং দ্বিতীয়ত ইনডাইরেক্ট ন্যারেশন। এখন আমরা দেখব ইনডাইরেক্ট ন্যারেশন আবার দুই প্রকার। ইনডাইরেক্ট বা ডাইরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে। ডাইরেক্ট ন্যারেশনের যে দুটি অংশ থাকে সেটা এখানে লক্ষ্য করো। নাম্বার ওয়ান, রিপোর্টিং ভার্ব, and the another is reported speech. The number one is reporting verb, অর্থাৎ এখানে অবশ্যই একটি ভার্ব থাকবে। and another is reported speech. reported speech সেটা সবসময় ইনভার্টেড কমা দ্বারা সম্পর্কযুক্ত থাকবে। ইনভার্টেড কমা মিন্স উদ্ধরণ চিহ্ন, বাংলায় যাকে বলা হয় উদ্ধরণ চিহ্ন। তোমরা নিশ্চয়ই বাংলা দ্বিতীয় পত্রে এই চিহ্নের ব্যবহার দেখে থাকবে। Now I can try to explain here যে কয়টা জায়গায় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় পরিবর্তন করতে হয়। বেসিক্যালি 5টি জায়গায়
ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় পরিবর্তন করতে হয়। তাহলে আমরা সেই 5টি জায়গা দেখি। নাম্বার 1, রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব এখানে সাধারণত সেইডের ব্যবহার হয়। সেইডের ব্যবহার। নাম্বার 2, ইউজ কানেক্টরস। অর্থাৎ এখানে কনজাংশনের ব্যবহার করতে হবে। ইউজ কানেক্টরস মিন্স কনজাংশনের ব্যবহার করতে হবে। সেটা কোথায়? ইনভার্টেড কমার জায়গায়। ইনভার্টেড কমা এর জায়গায়। নাম্বার 3, রিপোর্টেড স্পিচ এর প্রোনাউন। রিপোর্টেড স্পিচ এর প্রোনাউন সমূহ। নাম্বার 4, রিপোর্টেড স্পিচ এর টেন্সকে। অর্থাৎ 4 নম্বরে আমরা পরিবর্তন করব রিপোর্টেড স্পিচ এর টেন্সকে। নাম্বার 5, অ্যাডভার্বিয়াল ওয়ার্ড। যদি ডাইরেক্ট ন্যারেশনে কোনো অ্যাডভার্বিয়াল ওয়ার্ড দেওয়া থাকে তাহলে তাকে আমরা 5 নম্বরে কি করব? পরিবর্তন করব। সুতরাং ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমরা 5টি জায়গায় পরিবর্তন করব। সেই পরিবর্তনের 1 নম্বর হলো রিপোর্টিং ভার্ব, অর্থাৎ যেখানে সেইডের ব্যবহার হয়। নাম্বার 2, ইউজ কানেক্টরস, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে যে জায়গায় ইনভার্টেড কমার ব্যবহার হয় সেই জায়গায় আমরা কানেক্টরের ব্যবহার করব। নাম্বার 3, রিপোর্টেড স্পিচের প্রোনাউন সমূহ। ইনভার্টেড কমা যুক্ত অংশের ভিতরে যে জায়গায় প্রোনাউনের ব্যবহার হয়েছে সেই জায়গায় আমরা কি করব? প্রোনাউনের পরিবর্তন করব। নাম্বার 4, রিপোর্টেড স্পিচের টেন্সকে আমরা পরিবর্তন করব। এবং নাম্বার 5, অ্যাডভার্বিয়াল ওয়ার্ড। যদি ডাইরেক্ট ন্যারেশনে কোনো অ্যাডভার্বিয়াল ওয়ার্ড দেওয়া থাকে তাকে আমরা পরিবর্তন করব। তাহলে এখন আমরা দেখি রিপোর্টিং ভার্বের সেইড এর পরিবর্তে ইনডাইরেক্টে কি কি বসে। Sentences. Sentences. Number 1, assertive sentence. Assertive sentences সেইটু জায়গায় সাধারণত সবসময়ই টোল্ডের ব্যবহার হবে। কিসের ব্যবহার হবে? টোল্ডের ব্যবহার হবে। নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইটু এর জায়গায়
বলবে asked, বলবে asked. Look at the whiteboard. Interrogative sentence এ said এর জায়গায় বলবে asked. Number 3, imperative sentence. Imperative sentence. Said to. Here you look. Assertive sentence said to has turned into told. Interrogative sentence said to has turned into asked. Imperative sentence said to has turned into basically 3 types of words. That is, যদি imperative sentence দ্বারা কমান্ড করা হয়, somebody command you, that time use commanded, that time use commanded. If somebody ordered you, that time use ordered. If somebody advise you, that time use advised. So look in again, যদি imperative sentence দ্বারা কমান্ড করা হয় তখন বলবে কমান্ডেড, যদি অর্ডার করা হয় বা নির্দেশ করা হয় তখন হবে অর্ডার, আর যদি অ্যাডভাইস বা উপদেশ দেওয়া হয় তখন হবে অ্যাডভাইস। এছাড়াও এখানে অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড হতে পারে, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড হতে পারে। The another sentence is optative sentences. Optative sentence. Say to. এখানে say to এর পরিবর্তে ব্যবহার হবে prayed or wished. So dear student, for optative sentences you can use prayed or wished at the place of said to. And the last sentence is exclamatory sentences. Exclamatory sentence. Here you can use at the place of said to exclaim. Exclaim. So dear student, look in again. Assertive sentence said to এর জায়গায় তোমরা ব্যবহার করবে told. Interrogative sentence said to এর জায়গায় তোমরা ব্যবহার করবে asked. Imperative sentence said to এর জায়গায় যদি নির্দেশ করা বোঝায় তাহলে তোমরা commanded, যদি আদেশ করা বোঝায় তাহলে ordered, যদি উপদেশ করা বোঝায় তাহলে advised, যদি অনুরোধ করা বোঝায় তাহলে তোমরা এখানে requested এ ব্যবহার করবে। এবং optative sentence said to এর জায়গায় তোমরা prayed অথবা wished ব্যবহার করতে পারো। এবং 5 নম্বর সেন্টেন্স, the sentence number 5, you can use exclaimed at the place of said to. সুতরাং আমরা এখানে দেখলাম যে said to এর জায়গায় কোন সেন্টেন্সে কি কি ওয়ার্ডের ব্যবহার হয়। এখন আমরা এখানে কানেক্টরের ব্যবহার দেখব। পুনরায় আমরা 5টা সেন্টেন্স লিখি। নাম্বার 1, assertive sentence. Number 2, interrogative sentence. Number 3,
imperative sentences. Number 4, optative sentence. And number 5, exclamatory sentences. Look at the whiteboard. Do you know what is inverted comma? Inverted comma means বাংলায় উদ্ধরণ চিহ্ন। Inverted comma, inverted comma. For assertive sentences, here you can use that. You can use that. For interrogative sentences, if the sentence is making by WH word, that time you will use WH word. WH word. আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দ্বারা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি দ্বারা হয়? অক্সিলারি ভার্ব। ওই সময় তোমরা এখানে if এর ব্যবহার করবে। if, you can use if. For imperative sentences you can use to. You can use to. কিন্তু যদি সেখানে let us এর ব্যবহার থাকে, কিসের ব্যবহার থাকে? let us এর ব্যবহার। let us oblique let's তখন তোমরা ব্যবহার করবে that. optative সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা এখানে that এর ব্যবহার করতে পারবে। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা এখানে that এর ব্যবহার করবে। লুকিং অ্যাগেইন, কানেক্টরের জায়গায় আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে that এর ব্যবহার করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি WH ওয়ার্ড দ্বারা তৈরি হয় তাহলে আমরা এখানে WH ওয়ার্ডটাই ব্যবহার করব, যেমন হাউ, হুইচ, হোয়াট, হোয়েন, হোম। কিন্তু যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব মিন্স, am, is, are, was, were দ্বারা তৈরি হয় তখন আমরা এখানে if এর ব্যবহার করব। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত আমরা to এর ব্যবহার করব। কিন্তু যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা let us দ্বারা বা let দ্বারা শুরু হয় তখন আমরা সেখানে that এর ব্যবহার করব। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমার জায়গায় that এর ব্যবহার করব। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা সেই কানেক্টরের জায়গায় that এর ব্যবহার করব। You can notice at my previous lecture there I explained number 3 that সেখানে pronoun ব্যবহার হবে, use of pronoun এবং সেখানে pronoun-এর person ব্যবহার হবে। পার্সনের ব্যবহার হবে। আর আমরা জানি পার্সন সাধারণত তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। পরবর্তী ক্লাসে আমরা এই পার্সনের আলোচনা সহ টেন্সের যে চেঞ্জিং এবং অ্যাডভার্বিয়াল যে ওয়ার্ড আছে ওয়ার্ডগুলো চেঞ্জিং এখানে আমরা কি করব? আলোচনা করব। আশা করি তোমরা আমার এই ক্লাস থেকে যতটুকু সাহায্য পাওয়া যায় তোমরা এখানে দেখবে এবং এগুলা বাসায় বসে তোমরা প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।